নমস্কার। আজকে সারাটা দিন আপনাদের ভালো কাটুক এই নিয়েই শুরু করছি আমাদের প্রাত্যহিক অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। রবীন্দ্রনাথের কথায় তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। সত্যি আজকের এই সকাল শুরু হোক আপনাদের মঙ্গল কামনায়, এই আশা আমরা রাখি। আপনারা জানেন এই অনুষ্ঠান আধ্যাত্মবাদের উপর অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি হলেন ভারতবর্ষের বুকে একজন বিরল জ্যোতিষ গবেষক, ধর্মগুরু, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্রবিদ বাবা শ্রী দেবদাসজি মহারাজ। এই অনুষ্ঠানের প্রতিটি কথাই কিন্তু কথা নয়, জীবন দর্শন। ওনার সাধন জীবনের গভীর জায়গা থেকে উৎসারিত এক পরম সত্য। আর তারই রেশ ধরে আজ উনি আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হিসেবে রাখছেন ৫১ পীঠকে। ৫১ পীঠের ওপর উনি দীর্ঘ অধ্যবসায় করেছেন, দীর্ঘ গবেষণা করেছেন। ভারতবর্ষের বুকে বিভিন্ন প্রান্তে গিয়ে ওনার গবেষণালব্ধ অনুভূতি থেকে উনি এই অনুষ্ঠানে বা পরবর্তী অনুষ্ঠানগুলোতে উনি ধীরে ধীরে ৫১ পীঠের মাহাত্ম্যের কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবেন, যাতে উনি জানাবেন প্রতিটি পীঠের নাম, দেবীর নাম, কোন পীঠে কোন দেবীর কোন অংশ পতিত হয়েছিল এবং তা ভারতবর্ষের কোথায় অবস্থিত। আসুন আমরা সেই মহান ব্যক্তিত্বকে আজকের প্রাত্যহিক অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুনে নেব ওনার থেকে সেই ধর্মীয় আলোচনা যা থাকবে ৫১ পীঠের উপর। নমস্কার। টিভি মিডিয়া কর্তৃপক্ষকে, আমার সাথে আছে আর্যকে এবং তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনে সার্বিক মঙ্গল প্রার্থনা করে এই অনুষ্ঠান শুরু করছি। তোমরা যে সমবেত প্রার্থনাটি দেখলে, এটি শিবকৃষ্ণ গুরুকুলের শিষ্য শিষ্যারা সবাই মিলে তৈরি করেছে এবং যারা তোমরা দীক্ষিত আছো, যারা তোমরা শিবকৃষ্ণ গুরুকুল থেকে দীক্ষা নিয়েছ, তোমরা প্রত্যেকে এই প্রার্থনাটা সকালে অথবা বিকেলে জপ করবে। কেমন? আর কি করবে? যারা লিখে নাওনি তারা লিখে নেবে। প্রতিদিন সকালেই এই প্রার্থনা তোমরা দেখতে পাবে। সকাল ৫টায় দেখতে পাবে তোমরা সৃষ্টি টিভিতে, আর সকাল ৬টায় তোমরা দেখতে পাবে সোনার বাংলা টিভিতে। কেমন? এবার বলবো তোমাদেরকে ৫১ পীঠের মাহাত্ম্য। ৫১ পীঠের মাহাত্ম্য জানতে হলে তোমাদের জানতে হবে দক্ষ যজ্ঞের কথা। দক্ষ যজ্ঞে কি হয়েছিল? রাজা দক্ষ ছিলেন সতীর পিতা। তিনি এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সেখানে সকলকে তিনি আমন্ত্রণ করেছিলেন, কেবল দেবাদিদেব মহাদেবকে তিনি আমন্ত্রণ করেননি। দেবাদিদেব মহাদেব যোগ সাধনায় রত থাকেন। তিনি কখনো রাজবেশ স্বর্ণমুকুট পরেন না, পরেন কি
শিব মূর্তিতে কখনো তুমি স্বর্ণ মুকুট দেখেছ? তিনি সর্বত্যাগী শ্মশানবাসী যোগী। তো সেই দেবাদিদেবকে তিনি আমন্ত্রণ করলেন না। সতী তার পিতৃলয়ে এই যজ্ঞের দিনে যাওয়ার জন্য ব্যাকুল হলেন। মহাদেব তাকে বাধাও দিলেন না। সতী পিতৃলয়ে সেই যজ্ঞের উপস্থিত হলেন। সেই যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত হলেন। সেখানে গিয়ে সতী সকলের মুখে শিবনিন্দা শুনছিলেন। সকলের মুখে শুনছিলেন। আর পতির বা স্বামীর এই নিন্দা শুনে তিনি আর সহ্য করতে পারছিলেন না। শিবনিন্দা শুনতে শুনতে সতী এতটাই মর্মাহত হলেন, তিনি শরীর ত্যাগ করলেন। শরীর ত্যাগ করবার পর শিব রুষ্ট হলেন এবং শিব সেই সতীর দেহ কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করলেন। সতীর দেহ কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করলেন। শিব সদা শান্ত, যিনি বিষ পান করেও কখনো উত্তেজিত হননি, তিনি নীলকণ্ঠ হয়েছেন। সেই শিব প্রলয় নৃত্য শুরু করলেন। শিবলিঙ্গের মাহাত্ম্য কেউ কেউ হয়তো জানো যে শিবলিঙ্গই সৃষ্টির আধার। আবার শিব হতেই রোগ এবং রোগ মুক্তি, তিনি সংহারকর্তা। এই অবস্থায় বিষ্ণু দেখলেন যে সৃষ্টি যেন ধ্বংস হতে বসেছে। তাই তিনি এই অবস্থা শান্ত করার জন্য আপন সুদর্শন বলে সতীর দেহকে টুকরো টুকরো করলেন বা ছিন্ন করলেন, শিবকে প্রশমিত করার জন্য, শান্ত করার জন্য। এবং সেই এক একটি টুকরো বা এক একটি অংশ, সতী মায়ের সেই এক একটি অংশ যেখানে যেখানে পতিত হলো, বা সেগুলি এক একটি মহাপীঠ হিসেবে পরিচিতি লাভ করল এবং সেখানে পীঠস্থান গড়ে উঠল। এখানে দেখো দুটো কথা। ভারতবর্ষের ওপর, ভারতের মধ্যে এই যে 51 পীঠ যে সৃষ্টি হয়েছিল অখণ্ড ভারতে, এটা একদিকে ভারতের ঐক্যকেও রক্ষা করে। আমাদের ভাষা আলাদা, কিন্তু আমাদের দর্শন এক। আমি বাংলা ভাষায় বলি
তো পুরীতে যারা থাকে তারা ওড়িয়া ভাষা বলে, যারা কাশীতে আছে তারা হিন্দি ভাষা বলে। বাঙালি ননভেজ খায়, তুমি বাংলা বলো, তুমি হয়তো ননভেজ খাও, কিন্তু কাশীর লোকেরা খায় না। আবার পুরীর লোকেরা সোমবার খায় না ননভেজ, বৃহস্পতিবার খায় না, শনিবার খায় না। একই স্থানের পোশাক আশাক পরারও কিছু আলাদা পদ্ধতি, কিন্তু দর্শন আমাদের এক, দর্শন আমাদের এক। তাহলে এই ৫১ পীঠের রচনা অখণ্ড ভারতকে অখণ্ড রাখার এক উপায়ও বটে, অখণ্ড ভারতের সম্প্রীতি বজায় রাখার এক উপায়ও বটে। আবার দেখো, দেহ তিনি ছিন্ন করলেন ভগবান বিষ্ণু, তারপর শিব প্রশমিত হল। যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো রোগীর মৃত্যু ঘটে, দেখবে দেহ যতক্ষণ থাকে ততক্ষণ উত্তেজনা খুব বৃদ্ধি পায়। কোনো দুর্ঘটনায় মারা গেছে, দেখবে সেই দেহকে ঘিরে মিটিং, মিছিল, উত্তেজনা, দাঙ্গা, মারামারি দাঙ্গা হয়ে থাকে। কোনো পেশেন্ট হসপিটালে মারা গেছে, সেই মৃতদেহকে ঘিরে ভাঙচুর, ডাক্তারদের হেনস্থা ইত্যাদি হয়ে থাকে। কোনো নেতা মারা গেছে, সেই নেতার দেহ যতক্ষণ থাকে দেহকে নিয়ে চলে অবরোধ বা ভাঙচুর বা আন্দোলন বা আন্দোলনের নামে প্রহসন, যাই বলো। কখনো হিংসা হয়, কখনো অহিংস পথেই আন্দোলন চলে। তো যখন দেহ থাকে না, দেহ যখন সৎকার হয়ে যায়, তখন দেখবে আলটিমেট একা একাই উত্তেজনা কমে যায়, উত্তেজনা কমে যায়। দেখো, এ কথা আমাদের আজ থেকে কত সহস্র বছর আগে আমাদের শাস্ত্রেই বলা আছে। তো যেটা তোমাদের বলবো আর তোমরা যেটা লিখে নেবে, সতীর দেহ ৫১ ভাগে বিভক্ত হয়ে ভারতের অবিভক্ত ভারতের ৫১ স্থানে পতিত হয়েছে। কোথাও বা আজও মহা ধুমধাম করে ভক্ত সমাগমে আড়ম্বরের সাথে, নিষ্ঠার সাথে, তিথি মেনে দেবীর পূজা অনুষ্ঠিত হয়। কোথাও একেবারে মন্দিরের জীর্ণদশা, সেবায়েতের অন্য সংস্থানের অভাব, সেবায়েত অন্য কোনো জীবিকাতে জীবিকা নির্বাহ করে, এমনও অবস্থা আছে। তার ধার্মিক কারণও তোমাদের বলবো। তা সবার আগে বলি, লেখো ১ নম্বর পীঠস্থানটি হচ্ছে অমরনাথ। অমরনাথ, অমরনাথ নামে তোমরা সকলে জানো, কিন্তু এর শাস্ত্রীয় নামটা জানো কি? শাস্ত্রীয় নাম না জানলে কিন্তু হবে না। এর শাস্ত্রীয় নাম হচ্ছে ক্ষীর ভবানী, ক্ষীর বা ক্ষীর ভবানী। আবার এর সাধকের নাম জানো কি? সাধকরা একে কি নামে ডাকে? সারদা, সারদা। এখন এই কথাগুলো তোমাদের কাছে এখন বলছি কেন? এই যে দেবী পক্ষ,
দেবী পক্ষের দিন অনেকে তর্পণ করো, মহালয়ার দিন দেবী পক্ষের যেদিন সূচনা। তোমরা পিতৃপুরুষকে জল দাও এবং চণ্ডী পাঠ করো, বা বেতারে বা ক্যাসেটে চণ্ডী পাঠ শোনো, ভালো কথা। কিন্তু এটা জানো কি, যে দেবী পক্ষের প্রত্যেকটা দিন এই 51 পীঠের নাম, 51 পীঠের দেবীর নাম এবং ভৈরবের নাম জপ করা উচিত। রোজ যদি নাও পারো, মহালয়ার দিন অবশ্য করা উচিত, অবশ্য করা উচিত। তাতে তোমার এক একটি গ্রহের 6খানা করে যে খারাপ প্রভাব তা কাটবে। 9টা গ্রহ আছে, 6টি প্রকারে খারাপ প্রভাব কাটবে তোমাদের। এই 51 পীঠে এই নাম জপ করার ফলে। তাহলে কি বলো, অমরনাথ যাব। অমরনাথ হচ্ছে চলতি ভাষা, এর শাস্ত্রীয় নামটা হচ্ছে ক্ষীরভবানী। ক্ষীরভবানী সাধক রায়কে বলে সারদা। সারদা এই পীঠে দেবী কি রূপে আছেন? দেবী আছেন এখানে মহামায়া রূপে। মহামায়া রূপে আছেন দেবী। আর ভৈরব বা শিব কি রূপে আছেন? তিনি আছেন ত্রিসন্ধেশ্বর রূপে। ত্রিসন্ধেশ্বর রূপে চলতি ভাষায় অমরনাথ বলা হয়। চলতি ভাষায় অমরনাথ বলা হয়। তাহলে দেবী আছেন মহামায়া রূপে, আর ভৈরব আছেন, শিব আছেন ত্রিসন্ধেশ্বর রূপে, চলতি ভাষায় অমরনাথ রূপে। এই অংশে এই যে অমরনাথের শিবলিঙ্গ তোমরা দেখছো, অমরনাথ যাত্রার পথ তোমরা দেখছো, এখন টিভিতে দেখছো তো, টিভির পর্দায়। এখানে কি পড়েছিল? সতীর কোন অংশটা এখানে পড়েছিল? সতীর কণ্ঠ। কণ্ঠ এখানে পড়েছিল, কণ্ঠ। কণ্ঠ এখানে পড়েছিল। যারা গানের মাধ্যমে জীবনে কিছু করতে চাও, গানের মাধ্যমে জীবনে বড় সেলিব্রিটি হতে চাও, বা বড় ভাষ্যকার হতে চাও গলার মাধ্যমে, বা যাদের গলায় কোনো পীড়া আছে, গলা যাদের পীড়িত করছে, তাদের জন্য এই অমরনাথ যাত্রা এবং এই অমরনাথের এই বরফের শিবলিঙ্গ দর্শন অতীব শুভ, অতীব শুভ। অমরনাথ যাত্রা ভারতের কোন অংশে এই অমরনাথ মন্দির আছে? ভারতের জম্মু ও কাশ্মীর। জম্মু এবং কাশ্মীর, জম্মু কাশ্মীর যে উপত্যকা, সেই উপত্যকাতে আমাদের ভারতে এই অমরনাথের মন্দির আছে, গুহার ভেতরে। সেই সময় যখন অমরনাথ যাত্রা হয়, সেই সময় প্রাকৃতিকভাবে এত বছর ধরে বরফের শিবলিঙ্গ নির্মাণ হয়ে থাকে। বরফের শিবলিঙ্গ নির্মাণ হয়ে থাকে। অদ্ভুত এক প্রাকৃতিক
অনুভূতি। এখানে যেন প্রকৃতি, ভগবান যেন প্রকৃতি রূপে দেখা দিয়েছে। এখানে অদ্ভুত এক অনুভূতি তোমরা পাবে। আজ আমি শুধু নাম বলবো, বিশদে সামনের দিন বলবো। দর্শক বন্ধুরা, মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছি ওনার এই 51 পীঠের উপর গবেষণালব্ধ অনুভূতি। নিশ্চয়ই আমরা আরও অনেক কিছু জানবো 51 পীঠের ওপর। তার আগে আপনাদের কৌতূহলের অবসান ঘটিয়ে জানিয়ে দিই যে এই মহান ব্যক্তিত্বকে আপনারা কোথায় পাবেন, কিভাবে তার পিতৃসুলভ পরামর্শ আপনারা লাভ করবেন। পশ্চিমবাংলায়, উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন, সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353652827। আরও একবার বলছি, 0353652827, এবং আরও একটি নাম্বার 9733175546, 9733175546। আবারও আমরা মহারাজের শ্রীমুখ থেকে 51 পীঠের ওপর তার মাহাত্ম্য আমরা শুনতে থাকি। এবারে 2 নম্বরে লেখো, 2 নম্বরে লেখো জ্বালামুখী। জ্বালামুখী এই পীঠস্থানটা বা এই তীর্থস্থানটার নাম হচ্ছে জ্বালামুখী। এটি কিন্তু শুধু নাম বলছি, মাহাত্ম্য এখনো বলিনি। আগে নামগুলো বলা হয়ে যাক, তারপরে অবশ্যই মাহাত্ম্য বলবো। জ্বালামুখী পীঠস্থানের নাম বা তীর্থের নাম। এখানে দেবী যে শাস্ত্রীয় নাম আছে আর যে চলতি নাম আছে, দুটোই বলি। চলতি নাম হচ্ছে অম্বিকা, দেবী অম্বিকা। দেবী এখানে অম্বিকা রূপে আছেন, দেবী এখানে অম্বিকা রূপে আছেন। আর শাস্ত্রীয় নাম হচ্ছে সিদ্ধিদা, সিদ্ধিদা। ভৈরব বা শিব এখানে উন্মত্ত রূপে আছেন, ভৈরব বা শিব এখানে উন্মত্ত রূপে পূজা পাচ্ছেন। এই স্থানে দেবীর জিহ্বা পতিত হয়েছিল, এই স্থানে দেবীর জিহ্বা পতিত হয়েছিল। ভারতের হিমাচল প্রদেশে এই মন্দির আছে, ভারতের হিমাচল প্রদেশে এই মন্দির আছে। দেখো, অখণ্ড ভারতকে জুড়বার কত সুন্দর এক সূত্র, এক প্রয়াস। হিমাচল প্রদেশে এই মন্দিরটি আছে। এবারে 3 নম্বরে লেখো, 3 নম্বরে লেখো জলন্ধর। জলন্ধর এখানে দেবীকে সাধারণ নামে কি বলা হয় এবং শাস্ত্রীয় নাম কি তাও বলবো। জলন্ধর তীর্থের নাম, এই তীর্থটার নাম হচ্ছে জলন্ধর, এই পীঠটার নাম হচ্ছে জলন্ধর। এখানে দেবীকে সাধারণভাবে বলা হয় ভদ্রকালী, ভদ্রকালী, কিন্তু এর শাস্ত্রীয় নাম ত্রিপুর মালিনী, ত্রিপুর মালিনী।
দেবী এখানে ত্রিপুর মালিনী রূপে তিনি পূজিত হচ্ছেন, তিনি পূজা পাচ্ছেন। এবার এই ভৈরবের নাম কি? এখানে শিব কি রূপে পূজিত হচ্ছেন? এখানে শিবকে সাধারণভাবে বলা হয় ঈশান। ঈশান ঈশান নাম চলতি নাম বা সাধারণ নাম। শিবের এখানে শাস্ত্রীয় নাম ভীষণ। ভীষণ শিবের এখানে শাস্ত্রীয় নাম। এই স্থানে দেবীর কোন অংশ পতিত হয়েছিল? এই স্থানে দেবীর বাম স্তন পতিত হয়েছিল। দেবীর বাম স্তন এই স্থানে পতিত হয়েছিল। এই স্থানটি কোথায়? ভারতের কোথায়? ভারতের পাঞ্জাব প্রদেশে এই মন্দির অবস্থিত। ভারতের পাঞ্জাব প্রদেশে এই মন্দির অবস্থিত। অনেকেই ঘুরতে গেছে, দেখেছে জলন্ধরে। এবার যেটি কথা, ভারতের আত্মাকে জানতে গেলে, ভারতের দর্শনকে জানতে গেলে আমাদের সংকীর্ণতা থেকে কিন্তু বেরোতে হবে। স্বামীজি সমগ্র ভারতকে ঘুরে দেখেছিলেন বলেই তিনি উপলব্ধি করেছিলেন ভারতের আত্মাকে, ভারতের দর্শনকে, এবং তবেই কিন্তু তিনি মহান রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে পেরেছেন, যা আজও জাতির সেবায়, বিশ্বের সেবায় নিয়োজিত। তাই এই যে পাঞ্জাব প্রদেশে যে এই মন্দির, আমরা সাধারণভাবে কি ভাবি? ওরা গুজরাটি, ওরা যেন আমাদের মধ্যে নয়, ওরা ওড়িয়া, ওরা যেন আমাদের মধ্যে নয়, ওরা বিহারি, ওরা যেন আমাদের মধ্যে নয়, ওরা পাঞ্জাবি, ওরা যেন আমাদের মধ্যে নয়। এই ভাবনার ওপরে উঠে ভাবতে হবে। এই ভাবনার ওপরে উঠে ভাবতে হবে। এই যে পাঞ্জাব প্রদেশে যে এই মন্দিরটি, তাহলে কি এখানে শিব পূজিত হবেন না? না দেবী পূজিত হবেন না? নাকি বিষ্ণু ভুল করে এইখানে দেবীর বাম স্তনকে পতিত করেছিলেন? পাঞ্জাবিরা আমাদের মূল শাখারই, মূল স্রোতেরই এক শাখা, বা তারাও কিন্তু এই বৈদিক ভাবনারই এক অংশ। কিভাবে? কিভাবে? প্রথম কথা দেখো, এক মন্দির এখানে রয়েছে যা ভগবান বিষ্ণু দ্বারা দেবীর বাম স্তন পতিত হয়েছে। দ্বিতীয়ত, স্বর্ণ মন্দির, যা মন্দির রূপে খ্যাত। তো মন্দির তো আমাদের বৈদিক ভাবনা, আমাদের বেদেরই ভাবনা বা বেদেরই অংশ। মন্দির, উপাসনা গৃহগুলোর নাম কি? এই কলকাতায় অনেক আছে, বা পশ্চিমবঙ্গে গুরু দুয়ার। গুরু দুয়ার, গুরুর দুয়ার বা অঙ্গন, গুরুর দুয়ার বা অঙ্গন, উপাসনা স্থান গুরুদুয়ার।
এবারে গুরুদেবের নাম কি? যে অবতারগুলো, যেমন বিষ্ণুর 10 অবতার, গুরুদেবের নাম গুরু গোবিন্দ সিং, গোবিন্দ। গুরু হচ্ছে অবশ্যই বৈদিক ভাবনা। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে সমগ্র জাতিকে আলোর পথে নিয়ে আসবেন, আলোতে নিয়ে আসবেন, তিনি গুরু গোবিন্দ সিং। তাহলে ভেদভাবনা কাটছে ভেদভাবনা। সেখানে এই একই বৈদিক ভাবনা, একই বৈদিক সাধনা। শুধু ভারত তো ছোট দেশ নয়, বিরাট দেশ। তাই বিভিন্ন প্রদেশের খাওয়া দাওয়াগুলো বদলে গেছে। এখানে পশ্চিমবঙ্গে চাল বেশি হয়, তাই আমরা ভাত খাই। আলু বেশি হয়, তাই আমরা আলু খাই। এইখানে অনেক নদী, প্রচুর মাছ পাওয়া যায়, তাই তোমরা মাছ খাও। ওড়িশাতেও চাল হয়, ওড়িশার লোক চাল খায়। বিহারে চাল কম হয়, তাই তারা রুটি খায়, গম খায়। পাঞ্জাবে চাল কম হয়, তাই তারা গম খায়, রুটি খায়। বুঝতে পারছো? এবার যেটা কথা, সেখানেও জন্মান্তরবাদ আছে, পাপ পুণ্য বোধ আছে, সবই আছে। ওড়িশাতেও আছে, গুজরাটেও আছে, দিল্লিতেও আছে, পাঞ্জাবেও আছে। এবার দেখো যে মৃত্যুর পরে সৎকার, সেখানেও কিন্তু চিতা বলা হচ্ছে। সৎকারও কিন্তু চিতাতেই হয়ে থাকে। তাহলে ভেদভাবনা কাটছে। আমি কোনো বিতর্কে যাব না, শুধু এইটা তাহলে বুঝতে পারছো যে ভারতের কোনো প্রদেশটাই তোমার পর নয়, পুরো ভারতটাই তোমার, পুরো ভারতটাই আমার। ভারত মা তোমারও মা, ভারত মা আমারও মা। তাই কোনো একজন বাঙালি খারাপ কাজ করলো, কখনো জাতিকে গালি করা উচিত নয়। ও বাঙালিরা এরমই হয়। কোনো ওড়িয়া খারাপ কাজ করলো, তো ওড়িয়াকে কখনোই কিন্তু এরকম বাজে কথা বলা উচিত নয়। ওড়িয়ারা এমনই হয়। কোনো পাঞ্জাবি, কোনো এক দুজন পাঞ্জাবি কোনো নেতা নেত্রীকে মেরে দিল, তা বলে এমন নয় যে সমগ্র পাঞ্জাবি খারাপ, বা যাকে তুমি পাবে তার সাথেই হিংসা করবে, তাকেই মৃত্যুদণ্ড দেবে। ভারত এক আত্মা। প্রাদেশিকতা হলেই ভারত ভাঙার সম্ভাবনা। তাই আমাদের ধর্মের আঙ্গিকে দেখতে হবে, সংকীর্ণতার আঙ্গিকে নয়। তাহলে প্রত্যেকটা মন্দির কেন এক একটি প্রদেশে হলো? বিষ্ণু ইচ্ছে করলে তো শুধু উত্তরপ্রদেশেই 51টা মন্দির করতে পারতেন, শুধু কাশীতেই 51টা মন্দির করতে পারতেন। তিনি কেন ছড়িয়ে দিয়েছেন? ভারত দর্শনকে জানবার জন্য। বুঝতে পারলে? এবারে বলবো যে এটি ভারতের পাঞ্জাব প্রদেশে আছে এই মন্দিরটি। আমরা শুনছিলাম মহারাজের মুখ থেকে 51 পীঠের ওপর তার বিশ্লেষণ। আজ আমরা 51 পীঠের মধ্যে 3টি পীঠের অবস্থান শুনেছি।
সেখানে দেবীর কি কি অংশ পড়েছিল শুনলাম। আগামী দিনে এই আলোচনা আরও চলতে থাকবে। তবে প্রাত্যহিক অনুষ্ঠানের প্রতি রবিবার যে প্রাত্যহিক অনুষ্ঠান আপনারা দেখবেন, তাতে আপনারা জানতে পারবেন কিন্তু সাপ্তাহিক রাশিফল। এছাড়াও এই অনুষ্ঠানের মূল বিষয়গুলি হলো সমবেত প্রার্থনা তো থাকছেই, তার সঙ্গে থাকবে দৈনিক পঞ্চাঙ্গ, রাহুকাল এবং আধ্যাত্মবাদের উপর আলোচনা এবং আপনাদের প্রেরিত আধ্যাত্মবাদের উপর প্রশ্নের উত্তর এবং প্রেরিত চিঠিরও উত্তর। আর আপনারা প্রতিদিন সৃষ্টি টিভির পর্দায় এই প্রাত্যহিক অনুষ্ঠান দেখবেন সকাল 5টা থেকে, এবং সোনার বাংলা টিভি চ্যানেলে আপনারা প্রতিদিন সকাল 6টা থেকে এই অনুষ্ঠান দেখতে পারবেন। আর মহারাজকে আপনারা পশ্চিমবাংলার যে 3টি জায়গায় পেতে পারবেন, সেই 3টি ঠিকানাই আপনাদের বলে দিয়েছি। একটি সল্টলেকে, একটি বাঁশদ্রোণীতে এবং একটি শ্রীরামপুরে ওনার নিজের আশ্রমে। আর যে দুটো নাম্বার আপনাদের বারবার স্মরণে রাখতে হবে। উত্তরবঙ্গের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে আপনারা যে ঠিকানায় যোগাযোগ করতে পারবেন, তার সান্নিধ্য পেতে পারবেন। সেই ঠিকানাটি দয়া করে নোট করে নিন। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড। প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। এবং যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, আপনাদের সঙ্গে যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি, সেই দুটি নাম্বার হলো 0353652827। আরও একবার বলছি, 0353652827। এবং আরও একটি নাম্বার 9733175546, 9733175546। আমরা প্রতিদিন সকালে এরকমভাবেই এই মহান ব্যক্তিত্বকে, এই বিরল জ্যোতিষ গবেষককে, এই ধর্মগুরুকে, এই সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্রবিদকে সঙ্গে নিয়ে আসব আরও কিছু ধর্মীয় আলোচনা উপলব্ধ করার জন্য। সেই আশা নিয়ে আজকে শেষ করছি। দেখা হবে আগামীকাল সকালে ঠিক এই সময়। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।